ফেনীতে বানের অথই জলে ৫ দিন স্বজন পরিজনহীন আটকে ছিলেন বৃদ্ধ। তাকে উদ্ধার করাও ছিল চ্যালেঞ্জিং। তবু সব প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে তাকে নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দিয়েছে বিমান বাহিনী। শুধু তিনি নন, গত কয়েকদিনে ফেনী সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী এমন অনেককে নিজেদের হেলিকপ্টারে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিয়েছে বাহিনীটি। পাশাপাশি দুর্গত এলাকায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী। ফেনী রেল স্টেশন রোডে একাই থাকতেন ডাক্তার আব্দুল মতিন। ভয়াবহ বন্যায় কয়েকদিন গৃহবন্দী থাকায় হয়ে পড়েন অসুস্থ। কোনোভাবে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় ছিলেন স্বজনরা। অবশেষে ঢাকা থেকে এসে বিমান বাহিনীর সহায়তা নেন তারা। তবে নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আব্দুল মতিনকে উদ্ধার করা। শেষ পর্যন্ত সোমবার দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে মতিনকে নিয়ে আসা হয় চট্টগ্রামে। ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ফেনী শহরের বাসায় পানি উঠেছিল, ৫ দিন ধরে বাসা আটকা পড়েছিল, উনি একা ছিল এবং ৫ দিন কোনো খাওয়া দাওয়া পানি কোনো কিছু ছিল না এবং কেউ রিচিভ করতে পারেনি। এখন ওনার কিছুটা হেলথ সিচুয়েশন হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে এবং যতটুকু সম্ভব পড়ে গিয়েছিলেন অথবা কোনোভাবে সিভিয়ারলি ব্যাক পেন পেয়েছিলেন, যে কারণে উনি এক জায়গাতেই পড়েছিলেন কলের কাছে। করোনার চিকিৎসার জন্য যোগাযোগ করতেছি। আজকে আমরা বিমান বাহিনীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা হলো হেলিকপ্টারে, সেই হিসেবে আমরা পৌঁছালাম। গত কয়েকদিন ধরে এভাবে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী। তবে পুরো ফেনী শহর ও হেলিপ্যাড পানিতে তলিয়ে থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় বিমান সেনাদের। তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আমরা ওইখানে ল্যান্ডিং অ্যাসেসমেন্ট করে আমরা সার্টেন করতে পারি যে আমরা ওখানে ল্যান্ড করা সম্ভব, এবং আমরা পেশেন্টকে মোবাইলের মাধ্যমে আমরা একটা মেসেজ দিই যে আপনারা ওইখানে ওই পুলিশ লাইন হেলিপ্যাডে উপস্থিত হন, আমরা ওইখান থেকে ইভাকুয়েট করব। সো এই কমিউনিকেশনের মাধ্যমে পেশেন্ট পুলিশ লাইন হেলিপ্যাডে উপস্থিত হতে সক্ষম হয় এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের দক্ষ ক্রুর সহযোগিতার সাথে আমরা ওই পুলিশ লাইন মাঠে ল্যান্ড করতে সক্ষম হই। উদ্ধারের পাশাপাশি বন্যা দুর্গতদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে বিমান বাহিনী। সোমবারও ১৭০০ কেজি খাদ্য সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে উড়ে যায় একটি বিমান। বাংলাদেশ বিমান বাহিনী তার সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা বিমান বাহিনী ঘাঁটি জহুর থেকেও আমাদের বিমানের হেলিকপ্টার অপারেশন অব্যাহত রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিলিফগুলো যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সোনাগাজীর উত্তরের এলাকাগুলোতে আমরা বেশ কিছু লোকেশন পেয়েছি স্পেসিফিক, যেখানে আমরা জানি প্রায় ৭,৫০০ লোক মানে এখনও সমস্যার মধ্যে আছে। তো সেই লক্ষ্যে আমরা এখন আপাতত ১,০০০ কেজি লোড নিয়ে যাচ্ছি, যেগুলো হয়তো আমরা প্যারাসুট দিয়ে ড্রপ করব, এবং আমাদের কিছুক্ষণ আগেও একটা এয়ারক্রাফট ওই এলাকা থেকে এসছে। সো আমাদের রিলিফ অপারেশন অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে যতক্ষণ প্রয়োজন। বিমান বাহিনীর ২টি MI-17 এবং একটি NN-32 বিমান সার্বক্ষণিক বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।